আমাদের মাঝে মতের অমিল হতে পারে, মনের অমিল যেন না হয়। বলেন মতভেদ যেন মনোভেদের কারণ না হয়, মতের অমিল যেন মনের অমিলের কারণ না হয়। দুইজনের মাঝে মতভেদ, আমিন জোরে না আস্তে, এটা হলো মতের অমিল। এই জন্য দুইজন দুইজনটা আর সালাম দিবেন না, এটা তো হলো না। আমিন জোরে না আস্তে, এটা মতের অমিল। এর মানে একজন আরেকজনকে দেখতে পারে না। বাবা আমিন বলে আস্তে, ছেলে বলে জোরে, এই জন্য দুইজনে একসাথে খানা খায় না, কারণ একজন আরেকজনের চেহারা দেখতে হবে। তো এটা কি হলো বিষয়টা? মতের অমিল হতে পারে, মনের অমিল যেন না হয়। একজনের সাথে আরেকজনের বহস হইল ইলমি বহস। সেই বহসটা কি? যে বহসটা হলো হাত কোথায় বাঁধবে, এটা একটা ইলমি মোনাকাশা হতে পারে। তো ইলমি মোনাকাশা একজন প্রমাণ করছে আপনার নাবির নিচে হাত বাঁধা উত্তম, আরেকজন প্রমাণ করছে দলিলের মাধ্যমে নাবির উপরে বাঁধা উত্তম। তো তাদের দুইজনের মতের অমিল হলো, তাদের দুইজনেরই দলিল আছে, কিন্তু এই দুইজনের ভক্ত যারা আছে, ভক্তরা একজন আরেকজনকে দেখতে পারে না। তাহলে মতের অমিল মনের অমিল যেন না হয়। হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে তৃতীয় কারণ, মুসলমানদের ভ্রাতৃত্বের সম্পর্ক আরো জোরদার করতে হবে।